বন্ধুরা, আঙুলের সাহায্যে অনেকেই তো হুইসেল বা শীষ দিতে দেখেই থাকবেন, কিন্তু এই শীষ দিলে এত জোরে সাউন্ড কিভাবে উৎপন্ন হয়? হ্যাঁ, এর পিছনের রহস্য বা সায়েন্সটা আজকের ভিডিওতেই জানতে পারবেন। এবং পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানে একটাও সেনাবাহিনী নেই, তবুও সেটি পৃথিবীর সবথেকে নিরাপদ দেশ? আর ডাক্তারের কাছে গেলে তারা কেন সবার প্রথমে আমাদের জিহ্বা দেখতে চায়? তবে এর পেছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কারণ। এবং কেনই বা কোটি টাকা মূল্যের এই গাড়িটি কেউ আপনাকে ফ্রিতে দিলেও আপনি নিতে চাইবেন না? কিন্তু এর কারণটা আসলে কি? হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু ফাটাফাটি মজাদার তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো বেশি কথা নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, যদি আপনাকে ফ্রিতেই কেউ কোটি টাকা মূল্যের এই লাক্সারিয়াস বুগাটি কার উপহার দেয়, তবু আপনি সেটা ভুল করেও নিতে চাইবেন না। হ্যাঁ, বুগাটি কারের ব্যাপারে এই আজব তথ্যগুলো জানার পর দেখুন বন্ধুরা, বুগাটি কার তো অনেক দামি হয়ে থাকে, যেটা সাধারণ মানুষের পক্ষে কেনা একেবারেই অসম্ভব। তবে তার থেকেও বেশি সমস্যা হলো এর মেইনটেইন কস্ট। এই গাড়ি আপনার কাছে থাকলে এর ইন্স্যুরেন্স ফি হিসেবে প্রতি বছর আপনাকে প্রায় কোটি টাকার উপরে পে করতে হবে। আর এই গাড়ির নর্মাল সার্ভিসিং করতেই খরচ হয় 25 থেকে 30 লাখ টাকা, এবং এর প্রতিটি টায়ারের মূল্য প্রায় 30 লাখ টাকার উপরে। সবশেষ এই গাড়িটি প্রতি লিটার তেল দিয়ে মাত্র 3 কিলোমিটার রাস্তা যেতে পারে। তাহলে ভাবুন, এই গাড়িটি আপনার কাছে থাকলে আপনার অবস্থা কি হয়ে যাবে। নাম্বার 5, ডাক্তারের কাছে গেলেই অনেক সময় ডাক্তাররা প্রথমেই আমাদের জিহ্বা দেখতে চায়। কিন্তু কেন? আসলে এর কারণটা খুবই সিম্পল। কারণ ডাক্তাররা আমাদের জিহ্বা দেখেই আমাদের শরীরের ছোটখাটো অনেক সমস্যা খুব ইজিলি বলে দিতে পারে। আমাদের জিহ্বার কালার যদি হালকা সাদা রঙের হয়, তাহলে বুঝতে হবে আমাদের শরীরে কোনো ফাঙ্গাল মানে ছত্রাকজনিত ইনফেকশন হয়েছে। জিহ্বার কালার যদি হলুদ হয়, তাহলে বুঝতে হবে আমাদের হজমে এবং পেটে সমস্যা। আর আমাদের জিহ্বার রং যদি একদম টকটকে পিঙ্ক কালারের হয়, তাহলে বুঝতে হবে আমাদের শরীরে কোনো ইস্যু নেই, মানে আপনি দিব্যি চলতে পারবেন। তো আপনার জিহ্বার কালার কোনটি, সেটি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 4, একটা কলার দাম 400 থেকে 500 টাকা। জি হ্যাঁ, শুধুমাত্র একটা সিঙ্গেল কলার দামই 400 থেকে 500 টাকা, যেখানে আমাদের দেশে প্রতি হালি কলা 20 থেকে 40 টাকায় কিনতে পাওয়া যায়। বড় কোনো শপিং মল থেকে কিনলে সর্বোচ্চ 100 টাকা। তবে জানেন কি, জাপান দেশে এমন একটি কলা পাওয়া যায় যার প্রতি পিস কলার দামই 400 থেকে 500 টাকা। আসলে বিশেষ এই কলাটির নাম মঙ্গি ব্যানানা, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু। এমনকি এর নাকি ছাল সহ খাওয়া যায়, কারণ এর ছালও নাকি অনেক বেশি টেস্টি। আর এই কলার এত দাম হওয়ার কারণ, এটাকে সাধারণ কলার মতো খোলা পরিবেশে চাষ করা হয় না, বরং বিশেষ একটা রুমের ভেতর নির্দিষ্ট টেম্পারেচার মেইনটেইন এবং বিশেষভাবে মনিটরিং করে এর গাছগুলোকে পরিচর্যা করা হয়, যার কারণে এর দাম এতটা বেশি। আর এই কলাগুলো শুধুমাত্র জাপানের লাক্সারিয়াস সুপার শপগুলোতে কিনতে পাওয়া যায়। নাম্বার 3, দেখুন বন্ধুরা, বড় বড় ক্রিকেট ফুটবল স্টেডিয়ামগুলোতে যে সুন্দর সবুজ রঙের ঘাসগুলো দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু মোটেও সেই মাঠেই গজায় না, বরং এগুলোকে আলাদা জায়গায় বিশেষভাবে চাষ করে তারপরই স্টেডিয়াম মাঠগুলোতে লাগানো হয়। তো এই ঘাসগুলো প্রস্তুত করার জন্য সবার প্রথমে একটা ক্ষেতের মাটিকে সমান করা হয়, তারপর সেখানে বিশেষ জাতের ঘাসের বীজ ছিটিয়ে দিয়ে কয়েক সপ্তাহ পানি দেয়া হয়, যার ফলে এখানে এমন সুন্দর সবুজ রঙের ঘাস জন্মে। তারপর ঘাসগুলো যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন এগুলোকে কাঁচির সাহায্যে এভাবে সমান করে কাটা হয় এবং এমন ভাবে রোল করে সেগুলোকে স্টেডিয়াম মাঠে নিয়ে গিয়ে লাগিয়ে দেয়া হয়। নাম্বার 2, জানেন কি, পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে কোনো আর্মি মানে সেনাবাহিনী নেই, নেই কোনো ট্যাঙ্ক কিংবা যুদ্ধ বিমান, তবুও দেশটি পৃথিবীর সব থেকে নিরাপদ দেশ হিসেবে পরিচিত। হ্যাঁ, দেশটির নাম হলো আইসল্যান্ড। এখানে অপরাধের হার খুবই কম। এখানকার মানুষ একে অপরকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে এবং এখানকার পুলিশদের কাছে কোনো প্রকার ভারী অস্ত্র থাকে না। আর এই আইসল্যান্ডের জনসংখ্যা মাত্র 4 লাখের মতো। তবে দেশটিতে সেনাবাহিনী না থাকলেও নৌবাহিনী রয়েছে, যারা কিনা তাদের নিরাপত্তা নিশ্চিত করে। নাম্বার 1, আপনি হয়তো অনেকবারই হুইসেল বা শীষ বাজানোর চেষ্টা করেই থাকবেন, যেটা আসলেই অনেক কুল একটা ব্যাপার। তো আপনি যদি এই শীষ বা সিটি বাজাতে না পারেন, তাহলে এই ভিডিওটি দেখে আপনিও আঙ্গুলের মাধ্যমে সিটি বাজাতে পারবেন। এর জন্য সর্বপ্রথমে আপনাকে আপনার ঠোঁট দিয়ে সমস্ত দাঁতকে এভাবে কভার করে নিতে হবে, কারণ যাতে কোনোভাবেই বাতাস লিক বা পাস হতে না পারে। তারপর হাতের আঙ্গুল দিয়ে এভাবে এ বানিয়ে নিবেন। এবার আঙ্গুলে এ বানানো অবস্থায় আপনার জিহ্বার আগার পিছনের দিকে
দিকে ঠেলে দিন যাতে আপনার জিহ্বার আগা এভাবে হালকা বেঁকে যায়। মনে রাখবেন জিহ্বার এই হালকা বাঁকার উপরই নির্ভর করে আপনার সিটি বাজবে নাকি বাজবে না। সুতরাং এটিকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবেন। তারপর ওইভাবে জিভকে বাঁকা রেখেই জোরে ফু দিন। ফু দেওয়ার সময় মাথায় রাখবেন বাতাস যেন কোনোভাবেই আপনার আঙ্গুলের কোনো পাশ দিয়ে কোনোভাবেই লিক না করে। আর এই সবগুলো পদ্ধতি সঠিকভাবে করতে পারলেই আপনিও হুইসেল বা সিটি দিতে পারবেন। ধন্যবাদ। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আজ এই তালা খোলার এমন একটি সহজ পদ্ধতি দেখাবো যেটা দেখার পর যে কোনো তালাকে আপনি চোখের পলকেই খুলে ফেলতে পারবেন। আর তাস খেলার এই কার্ডকে যদি খুব স্পিডে আপনার শরীরে নিক্ষেপ করা হয় তাহলে আপনার এমন অবস্থা হবে যা দেখলে আপনি পুরাই অবাক হয়ে যাবেন। এবং পৃথিবীতে এমন একটা চমৎকার ললিপপ আছে যেটা মুখে দিয়ে চুষলেই আপনার কানে মিউজিক মানে গান বাজবে। আর এই লোকগুলো কেন এই নদীটির মধ্যে মাউন্টেন ডিউ কোল্ড ড্রিঙ্কস ঢেলে নদীটিকে সবুজ বানিয়ে দিচ্ছে? তবে এর পেছনে রয়েছে একটা রহস্যময় কারণ। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।